আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওই নেট প্রবলেম থাকার কারণে বারবার লাইভটি কেটে যাচ্ছে। এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম সেটা হলো, গতকালকে আমার মাহফিল ছিল সুনামগঞ্জ তাহিরপুর এলাকায়। তো এখানে আমার মাহফিল বয়ান ছিল, একটা হলো ইশারের পরে, আরেকটা বয়ান ছিল রাত 11টা বাজে। দুইটা মাহফিল আমার এখানে রাখা ছিল গতকালকে। তো এই মাহফিলের উদ্দেশ্যে আমরা রওনা দেই সকাল আনুমানিক 10টার দিকে। তো আপনারা জানেন, যারা রাত্রি সফর করে এরা সাধারণত ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটু না ঘুমালে তাদের রাত্রের যে ক্লান্তিটা, সারা রাতের যে জার্নিং এর এই সফরের এই ক্লান্তিটা কেটে ওঠে না যদি একটু দিনের বেলা ভালোভাবে ঘুমাতে না পারে। তো আমরা দিনের বেলা না ঘুমিয়ে আমরা সকাল 9টা বাজে ঘুম থেকে উঠেছি, ফজরের পরে ঘুমাইছি। ফজর থেকে নিয়ে 9টা পর্যন্ত ঘুমানোর পর 9টা বাজে ঘুম থেকে উঠে আমরা খানা টানা খেয়ে এরপর আমরা 10টার দিকে বের হয়ে গিয়েছি। বের হয়ে যাওয়ার পর 10টা থেকে নিয়ে 8:30 পর্যন্ত আমাদের জার্নি হয়েছে। মাঝখানে নামাজ বাদ দিয়ে 1টা মিনিটের জন্য আমরা কোথাও রেস্ট করি নাই। নামাজ বাদ দিয়ে 1টা মিনিটের জন্য আমরা কোথাও নামি নাই। এমনকি একটা প্লেট খানাও আমরা খাওয়ার সুযোগ পাই নাই। কারণ বর্তমানে আপনারা জানেন, সারা বাংলাদেশের 8 বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা হয়ে যাচ্ছে আপনার এই সিলেট বিভাগের শুরুর দিকের যে রাস্তাটা, কাশপুরের পর থেকে নিয়ে ভৈরব পর্যন্ত জায়গায় জায়গায় জাম থাকে। তো এত জামের কারণে দেখা যায় যে ঠিক মাহফিলে পৌঁছাতে কষ্ট হয়। এজন্য আমরা আগে রওনা দিয়ে দিয়েছি। 10.5 ঘন্টা জার্নি করে ওই মাহফিলে গেছি। যাওয়ার পর আমাদেরকে বলা হয়েছিল যে একটা নদী আছে, নদীর সাথেই মাহফিল, 1 মিনিটও হাঁটা লাগবে না এবং একটা মোটর সাইকেলে উঠতে হবে না, এভাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমি গেছি, যাওয়ার পরে আমাকে নদীর কাছে নিচে নেওয়ার পরে দেখি যে নদী পার হওয়ার পরে বলতেছে যে ভাই মোটর সাইকেল দিয়ে যেতে হবে। তো আমি বললাম, ভাই আপনারা তো আগে বলেন নাই মোটর সাইকেল থেকে যেতে হবে। আমার তো শরীরে যদি ঠান্ডা বাতাস লেগে যায়, মোটর সাইকেলে যাওয়ার অভ্যাস নাই, যদি ঠান্ডা বাতাস লেগে যায় তাহলে আমি আর কথা বলতে পারবো না, আমার গলা ভেঙে যায়। তো মোটর সাইকেলে আমি যেতে পারবো না, আমাকে রিক্সা ব্যবস্থা করেন। তো ওনারা অটোর ব্যবস্থা করলো। আমাকে বললো যে নদীর সাথেই মাহফিল, সেখানে আমাকে ওনারা, এখন দেখলাম যে অটো দিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে ওনাদের মাহফিলে যেতে। আচ্ছা, যাই হোক, সবকিছুর পর সারাদিন খাই নাই, সারাদিন ক্লান্ত ছিলাম, জার্নিং এ ছিলাম, না ঘুমিয়ে মাহফিলে আসছি। 8:30টায় ওনারা আমাকে স্টেজে উঠাবে, বারবার আমাকে ফোন দিয়েছে। আমার কাছে এর কল রেকর্ডও আছে। বারবার আমাকে বলছে, ভাই 8:30টার মধ্যেই আপনার স্টেজে উঠতে হবে। আমি বলছি, ভাই একটু খানা খাওয়ার কি সুযোগ নাই? কয় হুজুর আয়সা খাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ বয়ানের পরে যদি সুযোগ হয় খাবো। তো 8:30 বাজে আমাকে স্টেজে উঠাবে, এই কথা আমাকে বলছে। আমি পুরা লাইভটা আপনারা দেখবেন মেহরবানি করে। আপনি শেষেও কিছু কমিটিদের মিথ্যা কথা আপনাদেরকে বলবো, কমিটির কিছু ভাইদের মিথ্যা কথা, মিথ্যা দাবি আমার সম্পর্কে, এটা আমি তুলে ধরবো এবং এগুলোর জবাব দেবো ইনশাল্লাহ। আমাকে যেভাবে ফোনে যিনি দাওয়াত দিছে উনি বলতেছে যে 8:30টায় আমাকে উঠাবে। তা আমি 8:30টায় স্টেজে চলে গেছি। স্টেজে যাওয়ার পর দেখি যিনি বয়ান করতেছে ওনার কানে কানে এক ভাই আইসা বলতেছে, যে ভাইকে আপনারা দেখছেন আমার পরে যিনি মাইকে কথা বলছে, ওই ভাই আইসা ওই আমার আগের বক্তাকে বলতেছে, আপনি ওয়াজ চালায় যান, আপনি বন্ধ করবেন না, আপনি ওয়াজ চালায় যান। তো আমি বললাম, ভাই আমাকে আপনারা একটা প্লেট খানা খাওয়ার সুযোগ দিলেন না, 8:30 বাজে বয়ান দিতে বইলা, এভাবে গাড়ি তো বিমান না যে আকাশে উড়ে চলে আসবো। এই যানজটের ভিতরে কিভাবে কষ্ট করে আমি চলে আসছি, এই ঠিক টাইমে আমার 1টা মিনিট দেরি হয় নাই, 8:30টায় আমি উপস্থিত হয়েছি আপনাদের মাহফিলে। এখন ওই বক্তারে বললেন যে বয়ান চালায় যেতে, তাহলে আমার সময়ের কি দাম নাই? হ্যাঁ, আমার ওই দিন আরেকটা মাহফিল ছিল। ঢাকা থেকে আসলে সাধারণত দুইটা মাহফিল প্রায় বক্তারই থাকে। তো আমি বললাম যে ওই জায়গায় অত ওয়াদা দেওয়া, এখন আপনারা আমাকে 8:30টায় বলছেন বিদায় আমি 8:30টায় আসছি। যদি না বলতেন তাহলে আমি দেরি করে আসতাম, সেটা আলাদা, কিন্তু আসলাম, আপনারা আমার বয়ানটা ঠিক মতো দিতেছেন না, এটা কেমন হলো? যাই হোক, ওনারা আমাকে 20 মিনিট বসায় রাখলো। বসায় রাখার পরে 20 মিনিট পরে বয়ান দিল। 8:50 ওনারা আমাকে বয়ান দিল।
তাহলে আমার টাইম ছিল 8:30 থেকে 9:30 পর্যন্ত। আমার টাইম ছিল 8:30 থেকে 9:30 পর্যন্ত, কিন্তু এরা আমাকে বয়ান দিল 8:50-এ। তাহলে আমার টাইম আছে আর 40 মিনিট। আমার তো আমার যেখানে কথা দেওয়া যেভাবে আমার সেভাবেই করতে হবে। 40 মিনিট টাইম থাকা সত্ত্বেও আমি বয়ানের শুরুতে বলছি বা বয়ানের শেষের দিকে কখন যেন বলছি, বয়ানের মাঝখানে, যে ভাই আমি যদিও আমাকে দেরি করে বয়ানে বসাইছে, কিন্তু আমি 1 ঘন্টাই বয়ান করব। আমি এটা বলছি যে আমাকে যদিও ওনাদের কারণে দেরি করে বসাইছে, কিন্তু আমি 1 ঘন্টার কম করবো না, 1 ঘন্টাই করব। কিন্তু ভাই মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আমাকে নৌকা পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য মোটরসাইকেল ঠিক করে রাখবেন। নদী পর্যন্ত পৌঁছায় দেওয়ার মোটরসাইকেল ঠিক না থাকলে, অথবা কোনো অটোরিক্সা ঠিক না থাকলে, আমি পরের মাহফিলে আমি একটা লজ্জিত হয়ে যাব। এজন্য আমাকে আপনারা ঠিক টাইম মতো মোটরসাইকেলটা ঠিক করে রাখবেন। 9:31 পর্যন্ত আমি খুব সুন্দর করে হেসে হেসে সুন্দর করে ভালোভাবে কোরআন হাদিস ভিত্তিক বয়ানগুলা খুব মজা নিয়ে করতেছিলাম, এবং শ্রোতারাও খুব মজা নিয়ে শুনতেছিল। হঠাৎ করে একজন এসে বলল যে ভাই, আপনি যে মোটরসাইকেল অথবা অটোরিক্সা ঠিক করে দিতে বলছেন, এটা তো কোনো মোটরসাইকেলওয়ালারা আপনাকে দিয়ে আসবে না, কমিটিরা ওনাদেরকে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দিছে, এবং একটা গ্যাং তৈরি হয়েছে। এই গ্যাং আপনাকে এখান থেকে মাহফিল থেকে বের হইয়া নদী পর্যন্ত যাইতে দিবে না, কোনো অটোরিক্সাও ঠিক করবে না, কোনো মোটরসাইকেলও ঠিক করতে দিচ্ছে না। এখন কি করা যায়? পরে আমি চিন্তা করলাম, ভাই আমি তো 1 ঘন্টা, তো হ্যাঁ হঠাৎ নেট চলে গেছিল। তো আমি বলছিলাম যে ভাই আমি তো 1 ঘন্টাই বয়ান করতে চাইছিলাম, কিন্তু মোটরসাইকেল যেহেতু ঠিক করেন নাই, তাহলে আমার নদী পর্যন্ত হেঁটে যেতে হবে। তো এত দূর থেকে আইসা 10.5 ঘন্টা জার্নি করে আসার পরে যদি নদী পর্যন্ত হেঁটে যেতে হয়, এই শরীর এই জান আছে, এমনি ক্ষুধায় শরীর কাঁপতেছে। তো পরে এখন কি করার, গাড়ি যেহেতু ঠিক করতে পারতেছেন না আপনারা, কমিটির সবাই নাকি চলে গেছে মাহফিল রাইখা দূরে, গাড়ি ঠিক করতে দিচ্ছে না, এবং প্রত্যেক মোটরসাইকেল ওয়ালাকে বলে রাখছে যে এই হুজুরকে তোমরা নদী পর্যন্ত নিয়ে যাইবা না। কোনো মোটরসাইকেল ওয়ালা রাজি হচ্ছে না আমাকে নেওয়ার জন্য। পরে আমি শেষে চিন্তা করলাম, তাইলে আমার হেঁটেই যেতে হবে নদী পর্যন্ত। তো হেঁটে গেলে অটোরিক্সায় লাগছে হলো 15 মিনিট, তাহলে হেঁটে গেলে লাগবে প্রায় 1 ঘন্টা। তো আমি চিন্তা করলাম, তাহলে আমার আর বয়ান বাড়ানো ঠিক হবে না, বয়ান আমি 40 মিনিট বয়ান করে আমি নামে গেছি, আমি হাইটা রওনা দিছি। তো রওনা দেওয়ার সময় দেখলাম যে আমাকে যিনি সাথে নিয়ে গেছিল সুনামগঞ্জ থেকে, আমাদের তোফায়েল ভাই আমার সাথে গেছিল, উনি বলল যে হুজুর আমি একটা অটো ঠিক করছি, আপনি আসেন, কমিটির কেউ ঠিক করে নাই, আমি ঠিক করছি। আমি বললাম ঠিক আছে, তাহলে ওই অটোতে করে আমরা নৌকায় চলে যাই। তো নৌকা দিয়ে যাওয়ার সময় উনি আমার কাছে একটা খাম দিল। একটা কমিটির একজন ভাই আসছে, আইসা ওই যে ভাইটা আমার পরে মাইক নিয়ে কথা বললো উনি, তো উনি আইসা আমাকে হাতের মধ্যে একটা খাম দিল। তো এই খামে কত আমি সাধারণত মাহফিলে কখনো গনি না, যাওয়ার পরে এরপরে আস্তে আস্তে গনার সময় হলে গনি। তো এই খামটা আমি আমার সামনে তোফায়েল ভাইকে দিয়ে দিলাম, ভাই আপনি সুনামগঞ্জের এলাকার মানুষ, আপনি এই খাম রাখেন। তো উনি এই খাম খুললো। খাম খোলার পর একটা খামের ভিতর আরেক খাম, ওই খামের ভিতর আরেক খাম, ওই খামের ভিতর আরেক খাম, এরকম 4টা খাম। 4টা খামের ভিতরে রশি দিয়ে একটা বান্ডিল বাঁধা, রশি দিয়ে বা সুতলি দিয়ে একটা বান্ডিল বাঁধা। ওই বান্ডিলের ভিতরে 10 টাকার নোট, 20 টাকার নোট, 200 টাকার নোট এরকম আছে। তো উনি বলল, ভাই এখানে তো মনে হয় 500 থেকে সর্বোচ্চ গেলে 1000 টাকা হবে, এই অবস্থা। পরে আমি ওই টাকাটা নিয়ে স্টেজে গেলাম। স্টেজে যাওয়ার পরে বললাম যে স্টেজে যাওয়ার পরে যা বললাম তা তো আপনারা দেখলেনই। এই হলো মূল বিষয়। একটা বক্তাকে 10.5 ঘন্টা জার্নি করে আসার পর একটা প্লেট খানা না দিয়ে সারা 10.5 ঘন্টার মধ্যে একটা খানা খাই নাই, এই অবস্থায় স্টেজে নিয়ে এই কাহিনীটা করে ওনারা আমাকে 500 থেকে 1000, আমি গনি নাই, হাদিয়া দিছে। যাই হোক, ওনারা যদি বলতো হুজুর আমাদের হাদিয়া নাই, হাদিয়া শর্ট, আমি দিতে পারবো না, সেটা আলাদা। কিন্তু ওনারা আমাকে ফোনে আগে আশা দিছে বা বলছে হুজুর আপনারা আমরা 25,000 হাদিয়া দিব, ইচ্ছা করে বলছে, আমি বলি নাই 25,000 হাদিয়া দিব, আপনি আসেন। তা আমি বলছি ভাই এটা আপনার হাদিয়া, আপনাদের খুশির বিষয়, এটা আপনারা ইনসাফ মোতাবেক দিয়েন, ঠিক আছে। কিন্তু তারপরে যেটা হলো সেটা তো আপনারা নিজেরাই দেখলেন। গেল ওইটা টাকা পয়সার ব্যাপার, গেল টাকা পয়সার বিষয় মূল না। টাকা পয়সার বিষয় যদি মূল হতো, আল্লাহ আমাকে যে অবস্থানে আনছে আলহামদুলিল্লাহ, মুরব্বীদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আমি প্রতিদিন 50,000 টাকা কইরা, 40,000 টাকা কইরা কয়েকটা মাহফিল আমি রাখতে পারি, এটা আমার হিতাকাঙ্ক্ষীরা জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সার কথা কোথাও বলে যাই না। কিন্তু এখন বিষয় হলো ওনারা যে আচরণটা করলো, দেখেন 500 টাকা দিছে ডাইরেক্ট 500 হাতে দিয়ে দিত, এটা কথা। কিন্তু 4টা খামের ভিতরে ঢুকাইছে যাতে টাকা ফোলাত বোঝা যায়,
টাকা যেন বেশি দেখা যায়, 4টা খামে ঢুকাইছে। এরপরে আবার হ্যান্ডবিলের কাগজ আছে, ওইটার ভিতরে আবার রশির ভিতরে যায় টাকা। এই ধোঁকাবাজিটা তো আমার সাথে করার কোনো দরকার ছিল না। আমি তো ওনাদের সাথে কোনো অন্যায় করি নাই। হ্যাঁ, মাধ্যম যিনি দাওয়াত দিছে উনি অন্যায় করলে করতে পারে, কিন্তু আমার কাছে তো কোনো মাধ্যম নাই। আমি কে মাধ্যম কে কমিটি এটা তো চিনি না। আমি তো মাধ্যমকেও কমিটি মনে করছি, আবার কমিটিদেরকেও কমিটি মনে করি, কিন্তু ওনারা কোনো মাধ্যম ধরে দিছে কিনা, ওই নাম বলতেছে বারবার কাউসার ভাইকে আমি চিনি না, আমি ওনাকে কমিটি ভাবছি। যাই হোক, এই হলো মূল ঘটনা, এই পর্যন্ত হইলো মূল ঘটনা, আপনারা এরপরে জানেন। এখন আসেন, ওনাদের একটা লাইভ দেখলাম। এই লাইভের ভিতরে ওনারা কিছু মিথ্যাচার আমার নামে বানাচ্ছে, এই মিথ্যা কথাগুলো ওনারা তুলে ধরছে। আমি এই 4টা মিথ্যার উত্তর এখন লাইভের মাধ্যমে দিচ্ছি। 1 নাম্বার মিথ্যাচার বলতেছে, ওনারা নাকি আমাকে বলেছে 9:30 বাজে বয়ান করতে, কিন্তু আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম কোটিবার, 1 বারের মতো কেউ আমাকে আমার কানে এসে বলে নাই যে ভাই 9:30 বাজে বয়ান করবেন। এটা যদি বলতো আমি কোনো একটা ব্যবস্থা করতাম, যে ঠিক আছে যেহেতু এত দূর থেকে আসছি একটু রেস্ট নিয়ে 9:30 বাজে বয়ান করব, অসুবিধা ছিল না তো আমার। কিন্তু ওনারা 1 বারের মতো আমাকে বলে নাই 9:30 পর্যন্ত করেন। হ্যাঁ, যে মাধ্যম ছিল, যার মাধ্যমে দাওয়াত দিছে, উনারে কইলে এটা উনাদের ব্যাপার, কিন্তু উনি তো আমারে বলে নাই। গেল এটা 8:30 বাজে আমাকে ওই মাধ্যম উনি বলছে, আমি 8:30 বাজে উঠে গেছি। 2 নাম্বার মিথ্যাচার করতেছে ওনারা লাইভের মধ্যে দেখলাম, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি, এত বড় মিথ্যা মানুষ বলতে পারে। আমি নাকি গতকালকে 5টা প্রোগ্রাম নিয়ে সুনামগঞ্জে আসছি। আচ্ছা, 5টা প্রোগ্রাম নিয়ে যদি সুনামগঞ্জ আসি, তাহলে 5টা প্রোগ্রামের পোস্টার গুলা ওনারা একত্রিত করুক। আচ্ছা, 5টার দরকার নাই, 3টা প্রোগ্রামের পোস্টার একত্রিত করুক। একই ব্যক্তি 2টা প্রোগ্রাম ঠিক করে দিছে, একজন ব্যক্তি, 2 জন না, একই ব্যক্তি 2টা প্রোগ্রাম ঠিক করে দিছে। কিভাবে ওনারা কমিটিরা বলল যে আমি 5টা প্রোগ্রাম নিয়ে আসছি? এটা আমার নামে একটা মিথ্যাচার। গেল 2 নাম্বার। 3 নাম্বার বলছে যে আমি নাকি আমাকে নাকি 10টা পর্যন্ত বয়ান করতে বলা হয়েছিল, আমি নাকি 9:25-এ বয়ান ছেড়ে দিয়েছি। এটাও একটা মিথ্যাচার। আমাকে 10টা পর্যন্ত একটা ব্যক্তি এসে বলে নাই যে বয়ান করেন, বরং আমি ইচ্ছা করে বলছি যে আমি 1 ঘন্টায় বয়ান করবো, অসুবিধা নাই। টাইম আপনারা দেরি করে দিচ্ছেন, আমি কম বয়ান করবো তা না, আমি বেশি বয়ান করবো, 1 ঘন্টায় করবো, তারপরও আপনারা খুশি থাকেন। কিন্তু উনাদের আচরণের কারণে আমি 9:31-এ ওই জায়গার যারা লাইভ দিছে আপনারা দেখবেন, 9:31 আমি বয়ান থেকে উনাদের আচরণের কারণে নেমে গেছি, যখন শুনছি যে আমার জন্য কোনো গাড়ি ওনারা ঠিক করতেছে না, বরং গাড়িওয়ালাদেরকে থ্রেট দিয়ে রাখছে যে কোনো মোটরসাইকেল যদি হুজুরকে দিয়ে আসে নৌকা পর্যন্ত, ওই মোটরসাইকেলওয়ালার খবর আছে। এই জন্য আমি বাধ্য হইয়া হাইটা যেতে হবে, এই জন্য আমি বয়ান ছেড়ে দিছি। গেল এটা। 4 নাম্বার আরেকটা মিথ্যাচার করছে যে আমাকে নাকি কালেকশনের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার, আমি কোটিবার কসম কাটলেও যদি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমাকে যত প্রকার কসম আছে আমি সব প্রকার কসম কাটতে রাজি আছি। এমন যদি কেউ বলে, আমি যে কয়েকটা পয়েন্ট বললাম, একটা মিথ্যা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি 1 লক্ষ টাকা প্রমাণ করব। 4 নাম্বার পয়েন্ট, তারা নাকি আমাকে কালেকশন করতে বলছে। আল্লাহর কসম করে বলি, তারা আমার কোনো কালেকশন করতে বলে নাই। আমাকে কোনো কালেকশন করার কথা আমার কানের মধ্যে শোনানো হয় নাই, জানানো হয় নাই। তাহলে এই ধরনের মিথ্যাচার গুলা ওনারা করলো। এখন আসেন, এই হলো মূল বিষয়। বাকি শেষে আজকে যেটা হয়েছে, সকাল 10টার দিকে তাহেরপুর এলাকার স্থানীয় ওলামা পরিষদ যে আছে, এই ওলামায়ে কেরামরা আমার কাছে সুনামগঞ্জ জেলায় এসে দেখা করেছেন। আমি আর রাত্রেবেলা যাইনি, আমি আজকে সকালে 10টা বাজে শায়েখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় আমার বয়ান ছিল, সুনামগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেই জন্য আমি আর রাত্রেবেলা কোথাও যাইনি, সুনামগঞ্জে থেকে গিয়েছিলাম। তো ওনারা আমার সাথে 10টা বাজে এসে সাক্ষাৎ করেছে। তাহেরপুরের ওলামায়ে কেরামরা এসে খুব দুঃখ প্রকাশ করেছে, বিশেষ করে লাউরের গড় মাদ্রাসার মুহতামিম সাহেব, সম্ভবত ওনার নাম হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব, উনি অনেক দুঃখ প্রকাশ করেছে এবং উনি বলেছে যে ওই কমিটির যে কয়েকজন এই আচরণ করেছে, আমি আরেকটা কথা বলি, কমিটির সবাই আমার সাথে এই খারাপ আচরণ করে নাই। কমিটির মধ্যে 2 ভাগ ছিল, এক ভাগ ছিল মানে আমার পক্ষেও না বিপক্ষেও না, আরেক ভাগ ছিল হইলো যারা দাবি করতেছে ওনারা নাকি স্থানীয় না, এই ভাগ আমার সাথে খারাপ আচরণ করেছে। লাউরের গড় মাদ্রাসার মুহতামিম সাহেব বলছে এটার উপযুক্ত বিচার ওনারা করবে, কিন্তু আমি বলবো যে আমার পক্ষ থেকে আর কোনো বিচারের প্রয়োজন নাই। আমি আমার দিল থেকে সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। আমিও যদি ইচ্ছা করে কোনো ভুল করে থাকে আমাকেও ক্ষমা করে দিবেন। এখন আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হলো ভাই, আপনারা ফেসবুকে যে পোস্টগুলা দিচ্ছেন সেটা হলো বয়কট সুনামগঞ্জ, বয়কট তাহেরপুর। আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, দেখেন
একজন ব্যক্তির জন্য পুরা থানা পুরা জেলাকে যদি আপনারা বয়কট করেন, তাহলে সেই জায়গায় বাতিল ফিরকারা দখল করবে। দেখেন আজকে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় কাদিয়ানিরা দখল করে নিচ্ছে, আহলে হাদিসরা দখল করে নিচ্ছে। এরকম অনেক মানে কওমি মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে আহলে হাদিস বক্তাদেরকে। এজন্য বলবো ভাই, এটা আমারই হয়তো অন্যায় হয়েছে, আমি মাফ চাই। আমার কারণে কোনো মেহমান, কোনো বক্তা মেহরবানি করে সুনামগঞ্জে মাহফিলে আসা বন্ধ করবেন না। আল্লাহর কসম করে বলি, সুনামগঞ্জ সিলেটের থেকে আমি যে ভালোবাসা পাই, আমার মনে হয় না আমি কোনো দ্বিতীয় জেলার থেকে এত ভালোবাসা পাই। টাকা পয়সা সব না ভাই, টাকা পয়সা আমারে যত আমার এখানে কমেন্টে অনেকে আসবে যে মাত্র 5,000 হাদিয়া দিলেও আমি কখনো বলি নাই এই যে এত কম দিচ্ছেন কে। টাকা পয়সা মূল বিষয় না, কিন্তু বিষয়টা হলো ওনাদের থেকে আমি অনেক ভালোবাসা পাইছি। কিন্তু দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে পুরা সুনামগঞ্জে আপনারা দোষারোপ করবেন না, তাহিরপুর জেলাকে দোষারোপ করবেন না। আপনারা উলামায়ে কেরামরা যদি এখানে না আসেন, তাহলে এই দুই একজন চিটার লোকদেরকে ঠিক কে করবে? এই দুই একজনকে ঠিক করার জন্য আপনাদের সকলের আসতে হবে। এই জায়গার পদাচরণ উলামায়ে কেরামদের জরুরি। এজন্য আমি বলবো, আমার একার কারণে কোনো জেলা ক্ষতিগ্রস্ত হোক, কোনো থানা ক্ষতিগ্রস্ত হোক, এটা আমি চাই না। আমিও তাহিরপুরে আসবো, আমিও তাদের ময়দানে কথা দিয়েছি, ওই ময়দানে আমি আবার বয়ান করব, আপনারাও আসবেন। আপনারা কাউকে দোষবেন না, মেহরবানি করে। একজনের জন্য পুরা জাতিকে দোষা ঠিক না। কারণ সিলেটে এই সুনামগঞ্জে যে সমস্ত আকাবিরিনদের পাড়া পড়েছে, এই পাড়ার ধুলার সমানও আমরা হইতে পারি নাই। এই জন্য এক দুই জায়গার ঘটনার জন্য পুরা ময়দানকে বা পুরা জেলা থানাকে আমরা দোষারোপ করব না। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো, এখানে আমি শাহিন আলম মানসুরপুরি ভাইয়ের নাম বারবার বলেছিলাম, কিন্তু শাহিন আলম মানসুরপুরি ভাই শুধু আমাকে জাস্ট দাওয়াত দিছে, আর কিছু না। উনি আমার সাথে ওই মাহফিলে জানো নাই, ওই মাহফিলের বড় মাধ্যম উনিও না, জাস্ট শুধু দাওয়াত দিয়ে দিছে, বাকি এতটুকুই। বাকি এছাড়া শাহিন আলম মানসুরপুরি ভাইয়ের তেমন কোনো দোষ ছিল না। যাই হোক, আমি মনে করি এখানে একটা ভুল বুঝাবুঝি, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমি আমার দিল থেকে ক্ষমা করে দিলাম সবাইকে। আমিও যদি কোনো অন্যায় করে থাকি, সবার কাছে ক্ষমা চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে সহি তরিকায় সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে, সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে, হিংসা থেকে এবং সর্বপ্রকার এই দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।